বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি পার্বত্য জেলা। এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজারো নৈসর্গিক সৌন্দর্য। এই সৌন্দর্যের সন্ধানে আমাদের এবারের অভিযান বান্দরবান জেলার থানচি উপজেলার সুন্দর সুন্দর 3টি ঝর্ণায়। সাথে আমরা উপভোগ করব পাহাড়ি নদী সাঙ্গুর অপার সৌন্দর্য। তো ঢাকা থেকে কিভাবে কম খরচে 2 রাত 3 দিনে থানচির এই সুন্দর সুন্দর 3টি ঝর্ণায় ঘোরা যায় এবং কিভাবে যাব, কোথায় থাকবো, সেগুলো তুলে ধরার চেষ্টা করব থানচি ভ্রমণের এবারের গল্পে। জায়গাটা হচ্ছে তাড়াতাড়ি মুভ করা লাগতেছে। মোট 10 জন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে চকরিয়া থেকে শুভ সকাল। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমরা রাত 10টার দিকে ট্রেনে করে চলে আসছি হচ্ছে চিটাগাং। চিটাগাং থেকে বাসে করে চলে আসলাম চকরিয়া। চকরিয়া এসে ফ্রেশ হলাম। এখন হচ্ছে নাস্তা করবো। সকালে নাস্তা করে তারপর আমরা চাঁদের গাড়ি করে আলীকদমের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। চলুন এর ফাঁকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। ঢাকা থেকে থানচি আপনি 2 ভাবে আসতে পারেন। 1 বান্দরবান শহর হয়ে, আর 2 আলীকদম হয়ে। বান্দরবান শহর হয়ে থানচিতে ঢুকতে গেলে ক্যাম্পে অনেক বেশি সময় লেগে যায়, যার কারণে আমরা আলীকদম হয়ে যাচ্ছি। চকরিয়া থেকে সকালে নাস্তা শেষ করে আমরা 2000 টাকায় এই চাঁদের গাড়িটি রিজার্ভ করে নিলাম। এই গাড়িটি আমাদের সরাসরি আলীকদম বাজারে নিয়ে যাবে। বন্ধুরা, চকরিয়া থেকে চাঁদের গাড়িতে করে আলীকদম পর্যন্ত লোকাল ভাবেও যাওয়া যায়। সেক্ষেত্রে জনপ্রতি খরচ পড়বে 110 টাকা। যারা ঢাকা থেকে সরাসরি বাসে করে আলীকদম আসতে চান তারা অবশ্যই মনে রাখবেন, কেবল শ্যামলী আর হানিফ এই 2টি বাস প্রতিদিন ঢাকা থেকে সরাসরি আলীকদম চলে আসে। সেক্ষেত্রে নির্ধারিত তারিখের 8 থেকে 10 দিন আগেই বাসের টিকিট কাটতে হবে। ভিউয়ার্স, আমরা আলীকদম বাজারে নেমে আমাদের আগে থেকে রিজার্ভ করা চাঁদের গাড়িতে করে এখন চলে আসলাম পান বাজার। এই বাজারের পর আমরা আর কোনো বাজার পাবো না। সেজন্য এই বাজার থেকে আমরা আমাদের 3 দিনের জন্য যা যা প্রয়োজন সেগুলো কিনে এখন তিনদুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। এই গাড়িটি আমাদেরকে নিয়ে যাবে 21 কিলো পর্যন্ত। 21 কিলো থেকে আমাদেরকে 2 থেকে আড়াই ঘন্টা ট্রেকিং করে যেতে হবে তিন্দু বাজার। তিন্দু বাজার থেকে ট্রলারে করে সাঙ্গু নদী ধরে যেতে হবে বাগের মুখ। বাগের মুখ থেকে আবার 2 থেকে আড়াই ঘন্টা ট্রেকিং করে যেতে হবে সাউদাংপাড়া, যেটা আজকে আমাদের প্রথম দিনের গন্তব্য। পথিমধ্যে অনেকগুলো ক্যাম্প পাড়ি দিতে হয়, যে কারণে সবাই 5 থেকে 6 কপি এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। আলীকদম থেকে থানচির এই পাহাড়ি রাস্তাটি বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা। সমুদ্রপৃষ্ঠ থেকে এই রাস্তাটি প্রায় 2500 ফিট উপর অবস্থিত এবং এই রাস্তার সবচেয়ে উচ্চতার অংশটুকু ডিম পাহাড়ের মধ্যে পড়েছে। ভিউয়ার্স, ডিম পাহাড় মূলত আলীকদম এবং থানচি উপজেলার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত, যার উপর দিয়ে এই রাস্তাটি আলীকদম থেকে শুরু করে থানচি হয়ে একেবারে বান্দরবান শহর পর্যন্ত চলে গেছে। তবে আমরা আজকে ডিম পাহাড়ের দিকে যাচ্ছি না। আমাদের গন্তব্য গাড়ি দিয়ে 21 কিলো পর্যন্ত, আর সেখান থেকেই আজকে আমাদের মূল ট্রেকিং শুরু হতে চলেছে। ভিউয়ার্স, পাহাড়ি এই পথের সৌন্দর্য দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য হবে। আমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে 21 কিলোতে চলে আসলাম। আমাদের গাড়ির পথ শেষ, আমাদেরকে এখন হাঁটতে হবে। তো বন্ধুরা, আমরা এবারের যাত্রায় গাইড সহ যাচ্ছি মোট 11 জন। আমাদের গাইড হিসেবে আলম ভাইয়ের থাকার কথা ছিল, কিন্তু আলম ভাইয়ের কিছু সমস্যা পড়ে যাওয়ায় এই যাত্রায় তিনি আমাদের সাথে যেতে পারছে না। তিনি একজন মোরং দাদাকে গাইড হিসেবে আমাদের সাথে দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা 21 কিলোতে এই সুন্দর ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আমাদের এখন এখান থেকে বিদায় নেওয়ার পালা, বেলা অনেক হয়ে গেছে। সেজন্য আমরা গাইড আলম ভাই এবং ড্রাইভার কালাম ভাইকে বিদায় জানিয়ে তিন্দু বাজারের দিকে যাত্রা শুরু করলাম। যাত্রার শুরুতেই আমাদের অনেক খারাপ পথ বেয়ে নিচের দিকে নামতে হচ্ছে। আমার সামনে নাসির ভাইয়া যাচ্ছে, আর এই পাশে যাচ্ছে আমাদের মোরং গাইড দাদার নাম হলো থুইলামন মারমা। এই 3 দিন গাইড হিসাবে থুইলামং মারমা আমাদের সাথে থাকবে। আমি ডেসক্রিপশন বক্সে থুইলামং মারমা সহ গাইড আলম ভাইয়ের নাম্বার দিয়ে রেখেছি। থানচির গাইড হিসেবে কারো প্রয়োজন মনে হলে নিয়ে নিতে পারেন। যাই হোক, কিছুক্ষণ আগেই হচ্ছে গাড়িতে প্রচুর বৃষ্টি ছিল, এখন আবার প্রচন্ড রোদ উঠে গেছে। তারপরেও অনেক বাতাস, উপর দিয়ে যাচ্ছি। এপাশে হচ্ছে এত সুন্দর ভিউ, যার কারণে রোদের মধ্যেও হাঁটতে আমাদের অনেক ভালো লাগতেছে।
সামনে গাইড থুইলা মংমারমাকে নিয়ে তিন্দুর দিকে আগাচ্ছি। যেহেতু এই ট্যুর আমরা নিজেরাই অ্যারেঞ্জ করেছি, সেজন্য রান্না বান্না থেকে শুরু করে সবকিছু আমাদেরকেই করতে হবে। যার কারণে সাউদাংপাড়া মুরগি পাবো কি পাবো না সেই রিস্ক না নিয়ে পানবাজার থেকে 2টি মোরগ কিনে নিয়েছি, যেটা আজকে রাতের আমাদের খাবার। আর কালকে রাত্রে আমরা পাড়া থেকে খুঁজে দেখব হাঁস কিংবা মুরগি কোনটা পাওয়া যায়, যেটা পাওয়া যায় সেটাই। আর যদি না পাওয়া যায় তবে আমরা ভর্তা বা ডাল কিছু করে নেব। তো তিন্দুর এই রাস্তা দিয়ে সামনের দিকে যতই আগাচ্ছি রাস্তার সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। পিছনের টিমের সবাই। ভাইরা কি অবস্থা? কেন্দ্র আর সামনের রাস্তাটা কি ছিল? পুরো 70 ডিগ্রি খারাপ আছে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে হাঁটা এটা এক অন্যরকম রোমাঞ্চকর যাত্রা। তো কিছুটা পথ সামনে আগাতেই হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে গেল। এ পাশে প্রচুর মেঘ জমেছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি নেমে যেতে পারে। সত্যি কথা বলতে এটা একটা অভূতপূর্ণ দৃশ্য, যা দেখে শরীরের সব ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। রাস্তার দুপাশে সৌন্দর্য উপভোগ করছি আর হাঁটছি। দীর্ঘক্ষণ হয়ে গেছে হেঁটে চলেছি। এই ভয়ঙ্কর সুন্দর রাস্তা যেন কিছুতেই ফুরাচ্ছে না। বন্ধুরা, 3 দিনের এই ভ্রমণ যাত্রার আজকে হচ্ছে আমাদের প্রথম দিন হিসাবে আজকে আমাদের প্ল্যানিং ছিল আজকে আমরা লাংলুক ঝর্ণা দেখে তারপর সরাসরি সাউদাংপাড়ায় চলে যাব, কিন্তু ঘড়িতে অলমোস্ট 3টার উপরে বাজে, যে কারণে আজকে আমরা লাংলুক ঝর্ণা দেখতে পারছি না। লাংলুক ঝর্ণা আমরা শেষের দিন অর্থাৎ ঢাকা ব্যাক করার দিন দেখে নিব। তবে যে করেই হোক আজকে আমাদেরকে সাউদাংপাড়া পৌঁছাতেই হবে, কারণ আজকে আমরা সাউদাংপাড়া না পৌঁছাতে পারলে 3 দিনে এই ট্রেল শেষ করা আমাদের পক্ষে কখনো সম্ভব হবে না, আর চাই না সেটা হোক। তো যাই হোক বন্ধুরা, আমরা হচ্ছে প্রায় 2 ঘন্টা যাবত হাঁটতেছি। হাঁটতে হাঁটতে এমন সুন্দর একটা যাত্রী ছাউনিতে চলে আসলাম। এই সুন্দর যাত্রী ছাউনি দেখে আমাদের এখানে কিছুক্ষণ সময় বিশ্রাম নিতে ইচ্ছে করছে। আমরা এখানে কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে তারপর আবার তিন্দুর দিকে যাত্রা শুরু করব। পাহাড়ের বুকে বানানো এই মাচাংঘর থেকে বাইরের অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আমাদের তিন্দু পৌঁছাতে আর হয়তো 30 থেকে 40 মিনিট সময় লাগবে। ইতিমধ্যে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, আর আমরা এমন সুন্দর একটা জায়গাতে অবস্থান করতেছি যেখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। ভাই জাস্ট ভিউটা দেখেন ভাই, এই জায়গা থেকে ভাই জাস্ট ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যে কারণে আশপাশটা আরো বেশি সুন্দর লাগতেছে। বেশ খানিকটা সময় আমরা এই সুন্দর জায়গাতে কাটালাম। সবার শরীরের ক্লান্তি অনেকটাই কমে গেছে। আমাদের এখন এই সুন্দর জায়গাকে বিদায় জানানোর পালা। তাহলে চলুন আবার পথ চলা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা হচ্ছে এত সুন্দর একটি রাস্তা দিয়ে যাচ্ছি, মানে ভিডিও না করে পারছি না। এই যে দেখুন কি সুন্দর একটা ভিউ। এগুলো আবার হচ্ছে এই পাশটাতে জমতে শুরু করছে। এই যে অনেক সুন্দর পাহাড়ি এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে আগাচ্ছি। রাস্তা যেমন সুন্দর ঠিক ততটাই রিস্কি। এই রাস্তার কিছু কিছু ঢাল বেশ খাড়া, এর মধ্যে বৃষ্টি হয়ে আরো পিচ্ছিল হয়ে আছে। একটু এদিক সেদিক হলে পরে যে কোনো মুহূর্তে হাত পা ছিলে যেতে পারে, যে কারণে ইচ্ছে করলেও তাড়াতাড়ি হাঁটতে পারছি না। অন্যদিকে আমাদের গাইড বলেছে বেলা 3টার মধ্যে তিন্দু বাজারে থাকতে হবে। বেলা 3টার পর তিন্দু ক্যাম্প থেকে বাগের মুখ যাওয়ার আর কোনো পারমিশন দেয় না। আর সেইখানে আমাদের তিন্দু পৌঁছাতে পৌঁছাতে বেলা 4টার উপরে বেজে গেছে, যার কারণে আমরা এখন এখান থেকে পানি খেয়ে বাইপাস একটি রাস্তা ধরে ক্যাম্প ফাঁকি দিয়ে বাগের মুখ যাওয়ার চেষ্টা করব, কারণ আমাদের হচ্ছে দেরি হয়ে গেছে। যার কারণে আমরা ক্যাম্পে এন্ট্রি নেওয়ার যে সুযোগটা সেটা হারিয়ে ফেলছি। যার কারণে এখন আমরা হচ্ছে বাইপাস করে গাইডের দেখানো পথে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। গাইড বলেছে আর কিছুটা পথ সামনে আগালে আমরা একটা ঝিরি পথের দেখা পাবো। সেই ঝিরি ধরে আমরা কিছুটা পথ হেঁটে যাব সাঙ্গু নদীতে, আর সেখান থেকে ট্রলারে করে আমরা যাব হচ্ছে বাগের মুখ। বন্ধুরা, আমরা ঘন জঙ্গলের রাস্তাকে বিদায় জানিয়ে এখন সুন্দর একটি ঝিরি পথ ধরে হাঁটছি। এমন চমৎকার একটি ঝিরির পাশ দিয়ে হেঁটে যেতে সত্যি কথা বলতে দারুণ লাগতেছে, কিন্তু অন্যদিকে আবার টেনশন হচ্ছে, কারণ আমাদের এখনো নৌকা ভাড়া করা হয় নাই।
গাইড সহ আমাদের টিমে হচ্ছে মোট 11 জন, যে কারণে আমাদের 2টা নৌকার প্রয়োজন। আর আমরা এখন যদি নৌকা না পাই তাহলে আমাদেরকে পায়ে হেঁটে তারপর বাগের মুখ যাওয়া লাগবে। এতে আমাদের আরো অনেক বেশি সময় লেগে যাবে সাউদার্ন পাড়ায় যেতে যেতে। হ্যাঁ তো বন্ধুরা, আমাদের গাইড উনি হচ্ছে নৌকা ভাড়া করতে পেরেছে। এই নৌকা দিয়ে আমরা এখন সাঙ্গু নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে বাগের মুখ যাব। তবে প্রবলেম একটা আছে, সেটা হচ্ছে আমরা যেখান থেকে নৌকাতে উঠবো তার পাশেই হচ্ছে ক্যাম্পের কিছু জায়গা ক্রস করে আমাদেরকে নৌকাতে উঠতে হবে। আমাদের মাঝি ভাইয়ারা নৌকা নিয়ে সেখানে অপেক্ষা করছে। পাশেই ক্যাম্প থাকায় গাইড বলেছে সামনের একটি জায়গা আমাদেরকে দ্রুত পার হয়ে যেতে হবে, টিমের কেউ যেন এখানে না দাঁড়ায়। তো বন্ধুরা, আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি তার বাম পাশে হচ্ছে ক্যাম্প, যে কারণে জায়গা হচ্ছে আমাদের তাড়াতাড়ি মুভ করা লাগতেছে। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে ক্যাম্পের দিয়ে পার হয়ে নৌকার কাছে চলে আসলাম। তো বন্ধুরা, অবশেষে সব ঝামেলা শেষ করে নৌকাতে উঠতে পেরে এক কথায় অসাধারণ লাগছে। আমরা এখন বাংলাদেশের অন্যতম সুন্দর পাহাড়ি নদী সাঙ্গু নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে বাগের মুখ নামক স্থানে যাচ্ছি, যেখানে যেতে আমাদের সময় লাগবে 30 থেকে 40 মিনিট। পথিমধ্যে আমরা আরেকটি জনপ্রিয় স্থান দেখব, যেটি হচ্ছে তিন্দুর বিখ্যাত রাজা পাথর। তাহলে বন্ধুরা, চলুন এবার সাঙ্গু নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে বাগের মুখ চলে যাওয়া যাক। তারপর আমরা সেখান থেকে 2 ঘন্টা ট্রেকিং করে যাব হচ্ছে সাউদাংপাড়া। সাউদাংপাড়া থেকে কালকে আমরা একদিনে 2টা ঝর্ণা দেখব। আর শেষের দিন অর্থাৎ 3য় দিন আমরা সাউদাংপাড়া থেকে বাগের মুখে সে লাংলুক ঝর্ণা দেখে সাঙ্গু নদী ধরে এই পথে কাঞ্চি চলে যাব। অর্থাৎ শেষের দিন আমরা আরেকবার এই সাঙ্গু নদীতে বোট জার্নি করার সুযোগ পাবো, তাও আবার 2 থেকে 3 ঘন্টা। সত্যি কথা বলতে এই নদীতে একবার নয় 1000বার জার্নি করলেও কখনো ক্লান্তি লাগবে না। দুদিকে বিশাল উঁচু উঁচু পাহাড় সারি, এর মাঝখান দিয়ে আঁকা বাঁকা ভাবে বয়ে চলা পাহাড়ি এই নদী, যার সৌন্দর্য কখনো ভাষায় বলে বোঝানোর মতন নয়। এই সৌন্দর্য উপলব্ধি করতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। বন্ধুরা, এই নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কখন যে বাগের মুখ নামক স্থানে চলে আসলাম বুঝতেই পারলাম না। তো এই জায়গাটির নাম হচ্ছে বাগের মুখ। তো এখানে আসার পর এখানকার স্থানীয় কয়েকজন আমাদের বলতেছে যেন আমরা আজকে রাতটা এখানে কাটিয়ে কালকে এখান থেকে সাউদাংপাড়ায় যাই, কারণ আজকে সন্ধ্যা হতে আর বেশিক্ষণ সময় বাকি নেই। আর আমাদের আগেই নাকি অনেকগুলো টিম পাড়ার দিকে চলে গেছে। পাড়ায় ঘরের স্বল্পতা রয়েছে, আমরা আজকে পাড়ায় ঘর নাও পেতে পারি। সেজন্য তারা আজকের রাতটি আমাদের বাগের মুখ থাকতে বলছিল, কিন্তু আমরা তাদের কথা অমান্য করে সাউদাংপাড়ার দিকেই যাচ্ছি। যে করেই হোক আমাদেরকে আজকে সাউদাংপাড়া পৌঁছাতেই হবে। রাত যে কয়টাই বাজুক, আমরা আজকে সাউদাংপাড়া পৌঁছাবো। মনের এই আশাকে ব্যক্ত করে পাহাড়ি পথ দিয়ে উপরের দিকে উঠতে শুরু করলাম। সাউদাংপাড়ায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। কিন্তু কিছুটা পথ আগাতেই শুরু হয়ে গেল আবার বৃষ্টি, অন্যদিকে ডুবে যাচ্ছিল সূর্যের আলো, যে কারণে আর ভিডিও করা সম্ভব হয়নি। তো বন্ধুরা, দেখা হচ্ছে দ্বিতীয় পর্ব সাউদাংপাড়া থেকে। আল্লাহ হাফেজ।